মাথায় কাপড় দেয় না নারী, পিঠে বুকে দেয় না শাড়ি। মাথায় কাপড় দেয় না নারী, পিঠে বুকে দেয় না শাড়ি। বেহায়া বেশরম নারী চলে বেপরদায়। গজব কেন রে দুনিয়ায়, শান্তি কেন নাই রে দুনিয়ায়। নিউ মার্কেটে আর গাউসিয়াতে যাচ্ছে নারী শতে শতে। নারীর জ্বালায় পুরুষের চলা বড় দায়। গজব কেন রে দুনিয়ায়। চেয়ারম্যানিয়ার মেম্বরে তাও নিল কতক নারী। চেয়ারম্যানিয়ার মেম্বরে তাও নিল কতক নারী। লজ্জা শরম উঠে গেছে দেশের সর্ব জায়গায়। গজব কেন রে দুনিয়ায়, শান্তি কেন নাই রে দুনিয়ায়। হে ভাবুক ভেবে দেখো, বসে নিরালায়। গজব কেন রে দুনিয়ায়, শান্তি কেন নাই রে দুনিয়ায়। হে ভাবুক ভেবে দেখো, বসে নিরালায়। গজব কেন রে দুনিয়ায়, শান্তি কেন নাই রে দুনিয়ায়। খাঁটি মুসলিম নাই তো দেশে, মুসলিম চলে কাফের বেশে। কথাবার্তায় ব্যবহারে বেদিন বোঝা যায়। গজব কেন রে দুনিয়ায়, শান্তি কেন নাই রে দুনিয়ায়। নামাজ রোজার ধার ধারে না, সত্য কথা কেউ বলে না। মিথ্যা আর চুগলখড়ি করিয়া বেড়ায়। গজব কেন রে দুনিয়ায়, শান্তি কেন নাই রে দুনিয়ায়। অফিসগুলি ঘুষে গরম, অফিসারদের নাই তো শরম। পার্টির লোক দেখলে তারা ঘুষের হাত বাড়ায়। গজব কেন রে দুনিয়ায়, শান্তি কেন নাই রে দুনিয়ায়। জালেম অত্যাচারী যত, জমির আল কাটে শত। জালেম অত্যাচারী যত, জমির আল কাটে শত। অন্যের জমি ছোট করে নিজেরটা বাড়ায়। গজব কেন রে দুনিয়ায়, শান্তি কেন নাই রে দুনিয়ায়। মাথায় কাপড় দেয় না নারী, পিঠে বুকে দেয় না শাড়ি। মাথায় কাপড় দেয় না নারী, পিঠে বুকে দেয় না শাড়ি। বেহায়া বেশরম নারী চলে বেপরদায়। গজব কেন রে দুনিয়ায়, শান্তি কেন নাই রে দুনিয়ায়। নিউ মার্কেটে আর গাউসিয়াতে যাচ্ছে নারী শতে শতে। নারীর জ্বালায় পুরুষের চলা বড় দায়। গজব কেন রে দুনিয়ায়। চেয়ারম্যানিয়ার মেম্বরে তাও নিল কতক নারী। চেয়ারম্যানিয়ার মেম্বরে তাও নিল কতক নারী। লজ্জা শরম উঠে গেছে দেশের সর্ব জায়গায়। গজব কেন
কেন রে দুনিয়ায়, শান্তি কেন নাই রে দুনিয়ায়। হে ভাবক ভেবে দেখো বসে নিরালায়, গজব কেন রে দুনিয়ায়, শান্তি কেন নাই রে দুনিয়ায়। বিসমিল্লাহির রহমানির রহিম। ظهر الفساد في البر والبحر بما كسبت أيدي الناس ليذيقهم بعض الذي عملوا لعلهم يرجعون। রব্বুল আলামিন বলেন, কোরআন আপনাকে চাক্ষুষ নজর দিয়ে আঙুল দিয়ে দেখিয়ে দেয় এটা কোনো বিজেপির চাল নয়, এটা কোনো তৃণমূলের পদক্ষেপ নয়, এটা আরএসএর চক্রান্ত নয়। আমাদের উপরে কেন এত নির্যাতন, নিপীড়ন, অশান্তি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, জাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। তোমরা যে ফাসাদ গুলো দেখতে পাও, যে মহামারী, অশান্তি, দাঙ্গা ফাসাদ, এগুলো জলে এবং স্থলে, এ সর্ব দুই জায়গায় যে তোমরা দেখতে পাচ্ছ যেগুলো হয়, এগুলো তোমাদের হাতের কামায়। তোমাদের কারণে আজকে তোমরা লাঞ্ছিত হয়েছ, তোমাদের কারণে তোমাদের উপরে এই বিপদগুলো নেমে এসেছে। জাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাগরি বিমা কাসাবাত আইদিন নাস লিউযীকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। আমার আল্লাহ বলছেন, লিউযীকাহুম বা'দাল্লাযী আমিলু, অনেক কৃতকর্মের আমলের দরুন, অনেক কাজ তোমাদের কারণে, তোমাদের এই কৃতকর্মের কারণে তোমাদের উপরে আযাবকে আস্বাদন করা হয়, তোমাদের উপরে আবার পাল্টা আযাবকে চাপিয়ে দেওয়া হয়। কেন চাপিয়ে দিই? আমার আল্লাহ বলছেন, লাআল্লাহুম ইয়ারজিউন। বান্দারে, তোরা যেন আমার দ্বীনের মধ্যে যেন তোরা আবার ঢুকে যাস, তোরা নিখুঁত কোরআন সুন্নাহকে যেন তোরা মেনে নিস। এই জন্য আমি আল্লাহ তোদের উপরে আযাবটাকে, অন্য জাতি নয়, তোদের উপরে আযাবটাকে আমি চাপিয়েছি। এটা আমাদের কৃতকর্মের কারণ। घर में आग लगी है इस घर ही की चिराग से। আমাদের নিজেদের ঘরে আগুন আমরা নিজেরাই জ্বালিয়ে দিয়েছি, ওটা অন্য কেউ জ্বালায়নি। জি, অন্য কেউ জ্বালায়নি। কুড়াল দেখেছেন? কুড়াল, কথা বলবেন, কুড়াল বুঝেন আপনারা? কুড়ালে কি করে? কাট কাটে না? তো কুড়ালের দুইটা অংশ আছে, দুইটা। একটা হচ্ছে কাট কাটার জন্য আর একটা আছে ধরার জন্য, ঠিক না? দুটা অংশ আছে। একটা আছে লোহার, আর লোহা দিয়ে, লোহার ভেতরে ঢুকিয়ে লাঠির সাহায্য দিয়ে কাট কাটা হয়, ঠিক না? কাট কাটা হয়। আচ্ছা, কিন্তু সাহায্য কে করছে ভাই? কাটকে আবার কাটি সাহায্য করছে। কাটার সময় ও যে লাগবে শক্তি, ওর ক্ষমতা প্রয়োগ করছে, তো লাঠি ওই কাটকে দিয়ে সহযোগিতা করছে। তো মুসলমান, তুমি তোমার ভাইকে বা তোমরা তোমাদের উপরে বিপদকে ডেকে এনেছো, অন্য কাউকে দোষ দিয়ে লাভ নাই। কেমন লাভ নাই? আল্লাহ সুবহানাহু অন্য আয়াতে বলেন, ওয়ামা আসাবাকুম মিন মুসিবা ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর। রব্বুল আলামিন বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, তোমাদের জলে স্থলে তোমাদের উপরে যে কলরা ফাসাদ তোমরা দেখছো, মুসিবত তোমরা যে দেখতে পাও, এগুলো তোমাদের কৃতকর্মের দরুন, কৃতকর্মের কারণে।
এগুলো তোমাদের হাতের কামাই। ওয়া ইয়াফু আন কাসীর, এবং আল্লাহ তোমাদের অনেক পাপ তিনি ক্ষমা করে দেন। হাজি, বিপদ আপদ আসছে আমাদের লেগে, কেন? যে আমরা বেলাইন হয়ে গেছি। আয়াতের একটা উদাহরণ দিলে আপনারা তৎক্ষণাৎ বুঝে ফেলবেন। কেমন? আমার দিকে লক্ষ্য করুন, বিষয়টা কি বুঝে, আমার দিকে দেখেন কি বলছি। একটা ইঞ্জিনিয়ার 4 তলার উপরে আছে, মিস্ত্রি নিচতলায় আছে, নিচে আছে, মেশিন চলছে, ঘুরছে। মেশিন যখন ঘুরছে, 4 তলার উপর থেকে ইঞ্জিনিয়ারের দরকার পড়েছে। মাশাআল্লাহ, আমাদের সৌভাগ্য যে আমাদের শ্রদ্ধেয় এমএলএ সাহেব, উনি খুব ব্যস্ত মানুষ, বিভিন্ন দায়িত্বে আছেন, তার মধ্যেও এত ব্যস্ততার মধ্যেও উনি আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন, আমাদের এই জলসার সৌন্দর্য বৃদ্ধি করেছেন। এবং উনি আবার চলে যাবেন কলকাতা, ট্রেনে আছে একটু পরে, তো ওনাকে দিচ্ছি কিছুক্ষণের জন্য আপনাদের সঙ্গে কিছু বলবেন। আসুন। বিসমিল্লাহির রহমানির রহিম। সর্বপ্রথমে আপনারা সবাই আমার সালাম গ্রহণ করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে বিরাট ঐতিহাসিক ধর্মীয় জালসা দক্ষিণ শামপুর মাদ্রাসার শিশু মাদ্রাসার উন্নতি কল্পে। এই জালসার সম্মানিত যোগ্যতম জালসার সভাপতি, সহসভাপতিগণ মঞ্চে উপস্থিত আছেন এবং অত্র এলাকার উলামায়ে কেরামগণ, হাজী সাহেব, সজ্জন ব্যক্তিবর্গ এই পবিত্র মঞ্চে উপস্থিত আছেন এবং প্রধান বক্তা, বিশেষ বক্তা সমেত অনেক বক্তাগণ আজকে এসেছেন এবং এখানে আমাদের সঙ্গে উপস্থিত আছেন এই অঞ্চলের, জয়হাট অঞ্চলের প্রধান রফিজউদ্দিন শেখ এবং অন্যান্য অতিথিবৃন্দ আছেন। তা আমি সর্বপ্রথমে জালসা কমিটির কাছে এবং মাদ্রাসা কমিটির কাছে শুকরিয়া আদায় করছি, আপনারা প্রতি বছর আমাকে আমন্ত্রিত করেন এবং আমার জ্ঞানে তো জানা মতে প্রায় 15-16 বছর ধরে এই জালসায় আমি আসছি। প্রতিনিধি আমি জীবনেও পাঠাইনি, আমি নিজেই সশরীরে এই জালসায় আসি, কারণ আমি জয়হাট অঞ্চলেরই সন্তান, এমএলএ বাদ দিয়েও আপনাদের ভাই বন্ধু সন্তান। তা এই জয়হাট অঞ্চলের সর্ববৃহৎ জালসায় দক্ষিণ শামপুর জালসা, যদিও ওদিকে তো আসাই যায় না, ঠেলে ঠেলে আসতে হলো। এখন বক্তারা একটু কড়া ফতোয়া যদি দেয়, তাহলে ওইদিককার লোক যদি এসে বসে, কড়া ফতোয়া ছাড়া কিছু কাজে লাগবে না, যা বোঝা যাচ্ছে। তা সেক্ষেত্রে প্রচুর জনসংখ্যা বা শ্রোতারা এখানে হয় এই জালসায়, কারণ ওই পার চন্দ্রপাড়া থেকে এইদিকে মাদাইহাট, বিভিন্ন জায়গা থেকে, আপনাদের দক্ষিণ শামপুর, ওইদিকে জয়হাট, কাজীপাড়া, কাশীপুর, এইদিকে মানে মহদীপুর, মধুবনের দিকে, তালটুঙ্গি, বিভিন্ন জায়গা থেকে এরা যেহেতু পবিত্র বিরাট বড় ঈদগাহ হয় কয়েক গ্রামের, এবং এখানে এই জালসাটাও কিন্তু অনেক গ্রাম থেকে লোকজন আসে। তা সেক্ষেত্রে খুব আমাদের একটা গর্বের বিষয় যে এলাকায় এই পবিত্র ওয়াজ নসিহত, এই জালসা মেহফিল আমাদের অঞ্চলে এটাই সর্ববৃহৎ। এবং এই মাদ্রাসার সঙ্গেও আমার অনেক দিন ধরে সম্পৃক্ততা আছে, যতটা সম্ভব দান খয়রাত বা লক্ষ্য রাখা, মনিটরিং রাখা বা লাইট জল ইত্যাদির ব্যবস্থাপনা। শুধু এই মাদ্রাসা নয়, ইটাহারে 46টা বড় মাদ্রাসায় আমি লাইট জল ইত্যাদি ব্যবস্থাপনা সবসময় করে দিয়েছি, কারণ আমি যাই যে এখানে একটা বড় শিক্ষা প্রতিষ্ঠান, এতিম শিশুরা এখানে পড়াশোনা করে, কোরআনের পাখিরা এখান থেকেই তৈরি হয়। তাই ছোটবেলা থেকে আমি একসময় খানপুরও জালসা শুনতে গেছি, এই নদীর মাচা পার হয়। একবার তো বাদ থেকে পড়ে গেছিলাম মোটরসাইকেল নিয়ে, তো অনেক বিরাট কেলেঙ্কারি, পালসার মোটরসাইকেল নিয়ে। ওই সব বন্ধু বান্ধব, তখন আমি এমএলএ নেতা ছিলাম না আর কি, কারণ নিয়াজউদ্দিন মৌলানা সাহেব ওখানে পরিচিত ছিল, খুব ভালো লোক। তা উনি অনেক মসজিদে এলাকায় চাকলা এদিকে করে দিয়েছেন, আমি জানি ওনার প্রচুর অবদান আছে।
তা ওনার আমন্ত্রণে আমি গেছি কয়েকবার। তো যাকে আমি বক্তৃতা বেশি দীর্ঘায়িত করবো না, 11:30 আমার ট্রেন আছে, ট্রেন পাবো কিনা আমি চিন্তায় আছি। এখন ব্যাগপত্র গোছাতে হবে, খেতে হবে, দেখছি চেষ্টা করব। তা যাওয়া জরুরি আছে। যাকে আমি এইটুকুই বলবো যে আজকে প্রধান বক্তা বিশেষ বক্তাদের বলার দিন, তারাই পবিত্র হাদিস থেকে উদ্ধৃত অংশ আপনাদেরকে শোনাবেন। আপনারা আমরা সবাই যাতে শুনে আমল করি। মহান রব্বুল আলামিন আল্লাহ তাআলা আমাদের যাতে আমল করার তৌফিক দান করেন, আমিন। তা আপনি বলবো যে এখনো ইসলাম সমাজে অন্যান্য ধর্মের সাথে সাথে এখনো কুসংস্কার অন্ধকারচ্ছন্ন জীবনযাপন আমরা করছি। তার জন্য এই বড় বড় জালসা, ওয়াজ, নসিহত, মেহফিলের বিশেষ প্রয়োজন। শুধু মাদ্রাসার উন্নতি কল্পে নেই, আমাদের এই সঠিক সুপথে জীবনযাত্রা দিনের আলোয় আলোকিত হওয়ার জন্য এই জালসাগুলোর ভীষণ প্রয়োজন। ছোটবেলা থেকে আমি হোস্টেল লাইফে ওই জালসা বিভিন্ন জায়গায় শুনেছি। মুসলিম বিশ্ব কনফারেন্স হয়েছিল আপনার পাকুড়ে, আমি মোটরসাইকেল চালিয়ে গেছিলাম, জানেন তো, অনেক বছর আগে, প্রায় 20 বছর আগে। এই প্যান্ডেল মানে এখান থেকে চেকপোস্ট, দেশ বিদেশের, আফ্রিকা, আমেরিকা, কোনো রাষ্ট্র বাকি নেই যে লোক আসে। জাকির নায়ক কিষানগঞ্জ এসেছিল, আমি তো সেখানেও গেছি। তো যাকে ঠিক আছে, আমি এটুকুই বলবো যে এলাকায় শান্তি সম্প্রীতি প্রতিষ্ঠার জন্য সর্বধর্ম মিলে গণতান্ত্রিকভাবে চলার জন্য আপনারা যে আমাকে ইমানি দায়িত্ব দিয়েছেন, আমি আপনাদের খাদেম হিসাবে সে চেষ্টা করছি। নিশ্চয় কাজ করতে গেলে নির্ভুল আমরা নই, মানুষ মাত্রই ভুল হবে, তা না হলে আবার ফেরেশতা এনে ভোটে দাঁড়াতে হবে, সেটা তো সম্ভব না। তাহলে আমরা নির্ভুল নয়, আমাদের ভুল হবে কাজ করতে গেলে। সন্তান মধ্যে আপনাদের বলেছি আগে, এমএলএ বাদ দিও, ভাই বন্ধু সন্তান। মানুষ আমাকে সম্মানিত করেছেন, মহান আল্লাহ তাআলা রব্বুল আলামিন সম্মানিত করেছেন। কাউকে অসম্মানিত কষ্ট দেওয়ার মতো কাজ, ন্যায়পরায়ণতার বাইরে কাজ আমার হাত দিয়ে হয়নি আর হবেও না। তাই আপনারা বিশ্বাস আস্থা রাখবেন। গুজব, অপপ্রচার, পরনিন্দা, এই গীবত, এই যে আমাদের হাদিসেও আছে, এগুলো চরম হাদিস বিরোধী কাজ। এগুলো থেকে আপনারা সজাগ সচেতন থাকবেন। দেশে একটা বিশৃঙ্খলা, অস্থিতিশীলতা, অরাজকতাশীলতা পরিবেশ, একটা কেন্দ্রের উগ্র সাম্প্রদায়িক দল, উগ্র মুসলিম বিরোধী দল, তারা এই কাজ করছে। এনআরসি এর পরে আবার ঘুরপথে গভীর ষড়যন্ত্র হেঁটে এসআইআর করে কোনো ক্রমে নাম টাম বাদ দিয়ে এনআরসি পরবর্তী করার একটা বিরাট চক্রান্ত আছে। চিন্তার কারণে অত মগরমূলক নয়, আমরা আছি। আপনারা বিশ্বাস আস্থা রাখবেন। উন্নয়নের বাদ দিয়েও শান্তি সম্প্রীতিটা, নিরাপদ থাকাটা একটা ভালো ব্যাপার। এই বাংলায় আমাদের অতন্ত্র প্রহরী হিসাবে মাননীয় সফল মুখ্যমন্ত্রী আছেন মমতা বন্দ্যোপাধ্যায়, যার নেতৃত্বে আমরা নিরাপদ আছি, বিপদমুক্ত আছি। তিনি সংখ্যালঘুদের বিশ্বাসের আমানত। উনি আমাকে এই সংখ্যালঘুদের উন্নয়নের জন্য একটি বোর্ডের মিনিস্টার র্যাঙ্ক চেয়ারম্যান করেছেন। সারা পশ্চিমবঙ্গে যত সংখ্যালঘু মুসলিম মানুষদের উন্নয়ন হয়, ওনার নেতৃত্ব অনুপ্রেরণায় প্রায় 1,500 কোটি টাকা আমরা খরচা করি। আপনাদের বাড়ির ছেলেমেয়েরা এই যে স্কুল থেকে টাকা পায়, স্কলারশিপ, এই সমস্ত আমি ওইটা বোর্ডের চেয়ারম্যান। লোন পাই, যে ছেলেমেয়েরা, মুসলিম ছেলেমেয়েরা বিদেশে যে ডাক্তার হবে, 5 বছর পড়াশোনা করে আসবে, তার 30-40 লক্ষ টাকা অবধি লোন মাত্র 3% সরকারি সিস্টেমে, ফ্রিতে হয় না। লোন মানে কিছু না কিছু পার্সেন্টেজ দিতে হয়, তাও ডাক্তার হয়ে এসে টাকা শোধ করতে হবে। এই আমি প্রায় 100 জন মুসলিম ছেলে মেয়ের সাথে কথা বলেছি, ইটাহারেরও 13 জন আছে। তাই বললাম তোমরা কি করে ডাক্তার হলে? বলছে স্যার আপনারা যদি, সরকার যদি এই লোনটা না দিত আমার বাবা আমাকে ডাক্তার করতে পারত না। এই ধরনের কাজগুলো, ওইটা দায়িত্বে আমি আছি। এই ঈদগাহ কবরস্থান নির্মাণ কল্প আমরা কাজ করে যাই সরকারি থেকে। তাই আমি কথা আর দীর্ঘায়িত করব না, আমার যেহেতু সময় খুব কম। আমি দক্ষিণ শ্যামপুরে যেহেতু আমার রেকর্ড আছে, আমি প্রতি বছর এসেছি সশরীরে। অনেকে আবার প্রতিনিধি পাঠায়, আমি প্রতিনিধিতে বিশ্বাসী নই। যত সশরীরে আসবো তত আত্মীয় স্বজনের একটা সম্পৃক্ততা সৃষ্টি হবে। তাই ধর্মীয় উৎসব, অনুষ্ঠানে, সংস্কৃতি, কৃষ্টি, কালচারে আমি নিজে সশরীরে আসি। আজকে 13 জায়গায় যাওয়ার পরেও এখানে নিজে এসেছি, কারণ আমি ভাবলাম অনেকে আমাকে পার্টি অফিস থেকে বললো যায়েন না, ট্রেনটা পাবেন না। কারণ এখন যা দেখছি 11:30 12 না ট্রেন পাওয়া যাবে না, তাও জোরে চালাতে হবে। তা ঠিকই আছে না, দক্ষিণ শ্যামপুরের প্রতি বছরে যে যাই মনটা মানবে না। তা আমি আর কথা দীর্ঘায়িত করবো না। জালসা সফল সার্থক হোক। এবং মাদ্রাসা মসজিদের যারা আছেন আপনারা পরে যোগাযোগ করুন। আর যদি কোনো ছোটোখাটো মাঝারি উন্নয়ন করা যায়, মাদ্রাসাকে আমি নজর রাখবো। আপনারা এলাকাবাসী, আপনারা মানুষজন এই মাদ্রাসার প্রতি দৃষ্টিপাত রাখবেন। এইটুকু কথা বলে
আজকের জালসা সফল সার্থক হলো বলে মনে করে আমার কথা আমি শেষ করছি। ধন্যবাদ। খোদা হাফেজ, আল্লাহ হাফেজ। প্রধান দু লাইনে একটু সালাম দিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম। আজকে দক্ষিণ শ্যামপুরে যে মহতী জালসার আয়োজন করা হয়েছে, এই জালসায় সমস্ত বক্তা সমেত শ্রোতাবৃন্দ যারা রয়েছেন প্রত্যেককে একযোগে সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম, সালাম নেবেন। ধর্মীয় অনুষ্ঠান, এটা বক্তব্য দেওয়ার জায়গা নেই, তবু দু চারটি কথা বলি। যে আমরা মুসলিম সমাজে মানুষ, মুসলমান ঘরে আমরা জন্মগ্রহণ করেছি, তার প্রত্যেকে মুসলিমের শরীয়ত অনুযায়ী, মুসলিমের নিয়ম নীতি অনুযায়ী চলায় আমাদের ধর্মে বলে। তাই আমরা যেন সবাই সেই মুসলিমের নিয়ম নীতি অনুযায়ী চলতে পারি, তার জন্য সবাইকে সজাগ হতে হবে এবং ইসলামের দিকে এগিয়ে আসতে হবে। এবং ছোট ছোট বাচ্চারা যারা মাদ্রাসায় পড়াশোনা করবে তাদের উৎসাহিত করতে হবে, তাদের পড়াশোনায় বাবা মাদের একটু গুরুত্ব দিতে হবে। তো যাই হোক, আজকে এই মহতী সবাই প্রধান বক্তারা যে সমস্ত আমলগুলো করবেন আপনারা মনোযোগ দিয়ে শুনে সেগুলো আমল করার চেষ্টা করবেন, এই বলে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি। আসসালামু আলাইকুম। মাশাআল্লাহ, আমাদের এমএলএ সাহেব এবং প্রধান সাহেবকে অসংখ্য ধন্যবাদ। তারা মূল্যবান সময় দিয়ে আমাদের এখানে এসেছিলেন, কিছু মূল্যবান কিছু কথা বলে গেলেন। আসসালামু আলাইকুম। মঞ্চ উপবিষ্ট সভাপতি সাহেব এবং উলামায়ে কেরামগণেরা এবং সামনে বসা আমার ভাই ও বোনেরা, সবাইকে আমার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মোহাম্মদ হামিদুর রহমান, মালদা থেকে এসেছি, জনসভা নার্সিমের কর্ণধার। বিশেষ কিছু বলার নেই, এখানে মৌলানা সাহেবের সামনে বলতেও লজ্জা লাগছে, বা ক্ষমা মার্জনা করবেন। আমার এখানে নতুন সংযোজন হয়েছে আপনার অর্থোপেডিক, ইএনটি, ইউরো এবং নিউরো, সমস্ত কিছু কার্ডের মাধ্যমে সম্পূর্ণ ফ্রি হয়, প্লাস ক্যাশলেসেরও ব্যবস্থা আছে। আপনারা আমাদের এখানে পরামর্শ নেওয়ার জন্য আসুন। আর আমি চাই না যে কাউকে অসুস্থ হোক, যদি কেউ অসুস্থ হয় তাহলে প্রথমে আমাদের এখানে আসুন, এসে পরামর্শটা নেওয়ার জন্য আপনাদেরকে আহ্বান জানাচ্ছি। এই বলে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। এই যে মালদা জনসেবা নার্সিং হোম, ওনার ইনি মালিক বললেন, আপনারা এলাকার লোক মালদা যাচ্ছেন, ওখানে যেতে পারেন। আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ। উনি 10,000 টাকা দান করলেন, জনসেবা নার্সিং হোমের মালিক। উনি 5,000 টাকা নগদ আর 5,000 টাকা বাকি লিখে নেন বাবু। তো উনি দান করলেন। ওনারা, আমি দেখেছি নার্সিং হোমটা বেশ ভালোই করেছেন, আপনারা যাবেন, যা সুবিধা হবে। কিছু বলবেন না? আপনাদের কষ্ট হচ্ছে নাকি? একটু হবে, এটা মেনে নিতে হবে, সবকে সব সময় পাওয়াও যায় না। জি যাক, তো অনেক মূল্যবান কথা বলেছেন, এটা আমাদের শিক্ষণীয়। তো আমি যে বিষয়টা বলছিলাম, আমার নিয়ম ওরকম, ব্যাঘাত ঘটে গেলে আবার লাইন ক্লিয়ার করতে পারি না। রোগ আমার একটাই, মিডিলে যদি মানে অ্যাক্সিডেন্ট ঘটে যায়, ডিস্টার্ব করে দেয়, আমি আর সাজাতে পারি না, এটা আমার দুর্বলতা। যাক, কি বলছিলাম, এও সহযোগিতা করা যায় কিনা? আপনারা শ্রোতা হিসাবে আপনারা সচেতন ছিলেন তো? কি বলছিলাম, কোথায় ছেড়েছি, কারো কোনো খেয়াল আছে না হারিয়ে দিয়েছেন? জি, ভুলে গেছেন? আল্লাহ, তো যাক, ভুলেছেন যখন, আমি ভুলিনি, আপনারা হয়তো ভুলেছেন, কেন আমার লাইন তো ক্লিয়ার রাখতে হবে না ভাই। জি, তবে মনে রাখতে হবে। জি, আমার আজকের আলোচনা হচ্ছে পরিবর্তন, চেঞ্জ। আচ্ছা আচ্ছা, ইনশাআল্লাহ করে দেবো এখন। আচ্ছা, ঠিক। উনি মা বাবার জন্য দোয়া চেয়েছেন, ইনশাআল্লাহ খাস করে।
ডেলিগেট খোলা রয়েছে, অনেক মাংস রয়েছে, যিনারা খেতে বাকি আছেন ডেলিগেটে যেতে পারেন নাকি? ও মাংস বিক্রি হচ্ছে, যিনারা লওয়ার ইচ্ছুক ডেলিগেটে চলে যান।